নমস্কার। বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে তাহলে জেনে নেওয়া যাক। কবি জয় গোস্বামী হলেন বর্তমান প্রজন্মের একজন শক্তিশালী কবি। তার লেখা বিখ্যাত কবিতা আমার রবীন্দ্রনাথ তোমরা সকলেই হয়তো শুনে থাকবে, এবং বিখ্যাত কাব্যগ্রন্থ পাগলি তোমার সঙ্গে। এছাড়াও তার রচিত সাহিত্যের ভাণ্ডার অফুরন্ত। আমাদের আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্য থেকে নেওয়া। তাহলে মূল পাঠ শুরু করা যাক। দেখো, এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়ার আগে তোমরা অসুখী একজন পড়েছ। সেখানে যুদ্ধের প্রসঙ্গ আছে, যুদ্ধের ভয়াবহতার, যুদ্ধের পরিণতির প্রসঙ্গ আছে। আবার আফ্রিকা কবিতায় দেখেছো আফ্রিকা বারবার ধ্বংস হচ্ছে। কাদের দ্বারা? আমাদের দ্বারা, সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের দ্বারা। এবার আলোচ্য কবিতার দিকে যদি আমরা চোখ রাখি তবে দেখতে পাবো কবি দেখো প্রথমেই বলছেন এই যুদ্ধের অস্ত্র পরিত্যাগ করার কথা। দেখো বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। দেখো বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অর্থাৎ অস্ত্র ত্যাগ করো, অস্ত্র পায়ের তলায় রাখো। আমি এখন হাজার হাতে পায়ে বলতে কবি প্রথমেই আমি বলতে পারি কবি নিজেকে নয় আমাদের বুঝিয়েছেন। যুদ্ধের বিপক্ষে সমাজে শান্তিপ্রিয় মানুষদের কথা এখানে কবি বলছেন, তাই হাজার হাতে পায়ে কথাটি ব্যবহার করেছেন। ঠিক যেমন আয়ে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় তোমরা পড়েছ সঙ্ঘবদ্ধতার কথা, একসঙ্গে একত্রিতভাবে সমস্ত কিছুর মোকাবিলা করার কথা, ঠিক সেরকম। তাই আমরা সবাই মিলে একত্রে অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কবি বলছেন এগিয়ে আসি একত্রে, লড়াই করি, উঠে দাঁড়াই। আমাদের এই প্রতিবাদের মাধ্যমে বুলেটকে আমরা তাড়াতে সক্ষম। তাই কবি প্রতিবাদের ভাষা হিসাবে গানের বর্মকে গায়ে পড়ার কথা বলেছেন। বর্ম বলতে যুদ্ধের সময় যে রক্ষা কবচ পরে গায়ে তা। এখানে কবি নিজেদের গানের বর্মকে অস্ত্রের বিরুদ্ধে রক্ষা কবচ হিসাবে গ্রহণ করার কথা বলেছেন আমাদেরকে। এর পরের স্তবকেই দেখো কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। আমরা প্রতিবাদের ভাষা হিসাবে একটা দুটোই গান জানি, তাকে সম্বল করে তাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরব। আগুন যেভাবে খড়কুটোকে আঁকড়ে ধরে ছড়িয়ে পড়ে চারিদিকে, দাবানলও সৃষ্টি করতে পারে ওরকমভাবে আগুন, ঠিক সেরকম আমরাও ঠিক একটা দুটো গানকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরে প্রতিবাদের ভাষা চালিয়ে যাব, আমাদের এই লড়াই চালিয়ে যাব। তাই কবি পরের লাইনেই দেখো বলছেন, রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ সমস্ত রক্তক্ষরণকে কবি গানের গায়ে মোছার কথা বলছেন। এই গানের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদের ভাষা চালিয়ে যাব, যাকে আমরা বলতে পারি গণ আন্দোলনও। এরপরে দেখো কবি বলছেন এই স্তবকেই, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটি কোকিল, একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। এখানে শকুন বা চিল বলতে কবি সেই সমস্ত অত্যাচারিত শাসকদের বুঝিয়েছেন। আমাদের মাথার ওপর তারা যতই আঘাত আনুক, আমাদের একটা সম্বল রয়েছে, গান। তাই কবি কোকিল কথাটা ব্যবহার করেছেন। একটা কোকিল গানকে বাঁধবে সহস্র বা হাজার উপায়ের মাধ্যমে, হাজার হাজার উপায় দ্বারা। অর্থাৎ আমাদের প্রতিবাদের ভাষা গান, সেটা আমরা চালিয়ে রাখবো, সেটাকেই আমরা সম্বল করে রাখবো। এরপর দেখো কবি তৃতীয় স্তবকের প্রথম লাইনেই বলছেন আবার, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, অস্ত্রকে পরিত্যাগ করো। তাই কবি বর্ম খোলার কথা বলছেন এই প্যারায়। প্রথম স্তবকে কবি বললেন গানের বর্ম পড়ার কথা, আর শেষ স্তবকে এসে কবি বলছেন বর্ম খোলার কথা। দেখো, বর্ম খুলে আদুর গায়ে বা খোলা গায়ে দেখতে বলছেন। দেখো কবিতায় কবি কি বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর গা মানে কি বললাম এক্ষুনি, খোলা গা। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অর্থাৎ এই প্রতিবাদের গান, এই একটা দুটো গানই গেয়ে বেড়াচ্ছে কে? ঋষি বালক।
আমরা ঋষি বালক বলতে দেব শিশু বা শ্রীকৃষ্ণকে বলে থাকি। এখানে কবি রাখাল বালককে বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণের আরেক প্রধান রূপ তো গোপযুবক সে, তাই না? যাই হোক, দেখো ঋষি বালকের মাথায় ময়ূরের পালক লাগানো। সে এই প্রতিবাদের গান নদীতে দেশ গায়ে গেয়ে বেড়াবে। তাই গানের দুটি পায়ে অস্ত্রকে রাখতে বলেছেন, অস্ত্রকে পরিত্যাগের কথা বলেছেন। সবসময় সমস্ত কিছুর মোকাবিলা অস্ত্রের মাধ্যমেই হবে। মারপিট, খুনোখুনি, জখম, নিহত, হাজার হাজার মানুষ আহত হবে, সেসবের মাধ্যমেই যে হবে তা তো না। প্রতিবাদের ভাষায় গানও হতে পারে আমাদের। তাই কবি অস্ত্রের বিরুদ্ধে গানকে অবলম্বন করে জীবনে বেঁচে থাকতে বলেছেন। প্রতিবাদের ভাষা হিসাবে কবি গানকে অবলম্বন করতে বলেছেন। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।